যেমন ইরান এবং আমেরিকার যখন যুদ্ধ হলো, আরব বিশ্বের সব ফ্লাইট বন্ধ, এবারই তো মনে হচ্ছিল যে মানুষ হজ করতে পারবে কিনা, হজে যেতে পারবে কিনা। তাহলে যুদ্ধ চলমান থাকলে হজ বাধাগ্রস্ত হতে পারে। এই জন্য হারাম মাসে যুদ্ধ বন্ধ করতে হবে। হারাম মাসের দ্বিতীয় যেটা বড় হারাম, যে ফালা তাজলিমু ফি হিন্না আনফুসাকুম, হারাম এরিয়ারও সম্মান এটা, হারাম মাসেরও সম্মান এটা। এখন যেটা বলতেছে, বাইরের যে কোনো গুনাহ হারাম এরিয়াতে সম্পাদন করলে ডবল গুনাহ হয়ে যাবে। অন্য মাসে সম্পাদিত গুনাহ হারাম মাসে সম্পাদন করলে ডবল হয়ে যাবে। একটা গুনাহের গুনাহ আর একটা হারাম মাসকে অসম্মান করার গুনাহ, হারাম এরিয়াকে অসম্মান করার গুনাহ। এবার 3 নাম্বার হারাম, এহরামের হারাম। এহরাম, যখন আমরা এহরাম পরি তখন আসলে আমরা নিজেদের জন্য অনেক কিছুকে হারাম করে নিই। এই জন্য ওই কাপড়ের নাম এহরামের কাপড়, ওই নিয়তের নাম হচ্ছে এহরাম বাঁধা। এহরাম হারাম থেকে এসেছে। অনেক হালাল কাজ যা আসলে হালাল, এমনি হালাল, বিয়ে শাদী করা হালাল, স্ত্রীর সাথে সাংসারিক জীবনে যাওয়া হালাল, কিন্তু এহরামের নিয়ত করার পর হারাম। নখ কাটা হালাল, চুল কাটা হালাল, কিন্তু এহরামের নিয়ত করার পর হারাম। এহরামের নিয়ত করার পর বিয়ের প্রস্তাব দেওয়া হারাম। তাহলে এহরামের যখন থেকে নিয়ত করছি তখন থেকে এহরাম না ভাঙ্গা পর্যন্ত এই এহরামের সম্মানে অসংখ্য হালাল কাজ হারাম হয়ে গেছে। তাহলে এটা একটা হারাম, সম্মানে হারাম। তাহলে 1 নাম্বার হারাম এলাকার সম্মানে হারাম এলাকা হারাম, 2 নাম্বার হারাম মাসের সম্মানে হারাম মাস হারাম, এহরামের সম্মানে এহরাম হারাম। এবার 4 নাম্বার হচ্ছে মানুষ হারাম। মানুষের 3টে জিনিস হারাম করা হয়েছে মানুষের সম্মানে। মানুষের জীবন নফস আর এক মানুষের উপর হারাম, মানুষের টাকা পয়সা ধন দৌলত আর এক মানুষের উপর হারাম, মানুষের সম্মান আর এক মানুষের উপর হারাম। আমাদের প্রথম পয়েন্ট কি ছিল, যে আমরা মনে করি যে যেটা হারাম ওটা খারাপ, এই জন্য হারাম। মদ খাওয়া হারাম, কেন মদ খাওয়া খারাপ? তখন আর এক মানুষের টাকা পয়সা কি খারাপ? টাকা পয়সা তো ভালো, কিন্তু আর এক মানুষের টাকা পয়সা হারাম কেন? ওই মানুষের সম্মানে। তাহলে 3টে জিনিস এক মানুষের উপর আর এক মানুষের জন্য হারাম, মানুষের সম্মানে হারাম। এক, ওকে আঘাত করতে পারবে না, হত্যা করতে পারবে না। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তখনই নিজেকে মুসলমান দাবি করতে পারবে যখন ওর হাত থেকে আর এক মুসলমান নিজেকে নিরাপদ মনে করে, আর ওর মুখ থেকে আর এক মুসলমান ওকে নিজেকে নিরাপদ মনে করে। যদি ওর হাত এবং ওর মুখ থেকে আর এক মুসলমান নিরাপদ না হয় তাহলে নিজেকে মুসলমান দাবি করতে পারবে না। তাহলে এক মানুষের উপর আর এক মানুষ 1 নাম্বার হারাম, ওর জীবন, ওর নফস, ওকে কেউ আঘাত করতে পারবে না, মারতে পারবে না, এটা হারাম। সম্মান, মানুষের সম্মানে হারাম। এবং এই সম্মানটা কোন লেভেলের সেটাও বলতেছে। 2 নাম্বার হচ্ছে ওর ধন সম্পদ হারাম, ওর ধন সম্পদ আপনি জোরপূর্বক নিতে পারবেন না। 3 নাম্বার হচ্ছে ওর সম্মান হারাম, ওই যে মুখ থেকে ওকে গালিগালাজ করতে পারবেন না, গীবত অপবাদ দিতে পারবেন না। আর এই 3 নাম্বার যে সম্মান মানুষকে দেওয়া হয়েছে, যে মানুষের সম্মান আর এক মানুষের জন্য হারাম, এই সম্মান আন্তর্জাতিক কোনো মানবাধিকার আইনেও নাই। বরং আন্তর্জাতিক মানবাধিকার আইনগুলোতে মানুষের সম্মান লঙ্ঘন করা অধিকার হিসেবে বিবেচিত হয়। মানুষের সম্মান লঙ্ঘন করা অধিকার হিসেবে বিবেচিত হয়। কি অধিকার? বাক স্বাধীনতা। যে আমি আর একজনকে গালি দিতে পারবো, এটা আমার বাক স্বাধীনতা। আমি আর একজনের নিন্দা অপবাদ করতে পারবো, এটা আমার বাক স্বাধীনতা। বাক স্বাধীনতার দোহাই দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিন্দা অপবাদ হবে। কি জন্য? এটা নাকি মানুষের স্বাধীনতা। ইসলামী পৃথিবীতে একমাত্র দিন যা মানুষের সম্মানকে হারাম করে দিয়েছে, মানুষের সম্মান। যে পৃথিবীর কোনো মানুষের তুমি না গীবত, না নিন্দা, না গালি, না অপবাদ কিছু দিতে পারবে হারাম, মানুষের সম্মানে হারাম। পারলে গোপন করো, পারলে ঢেকে রাখো, সম্মান ঢেকে রাখো, ওর সম্মান রক্ষা করো। যদি ওর অপরাধ গোপন করে এবং ওর সম্মান রক্ষা করো, আল্লাহ তোমার সম্মান রক্ষা করবে কিয়ামতের মাঠে। আচ্ছা, মানুষের যে হারামটা, এটা লেভেলটা কোথায়? কত বড় মানুষের সম্মান!
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাহাদামুল কাবা আহওয়ানু ইনদাল্লাহ, একটা মানুষ নিজে হাতে কাবা ঘর ধ্বংস করে দিবে, এইটা আল্লাহর কাছে যত বড় গুনাহ, তার চাইতে একটা মানুষ আর এক মানুষকে হত্যা করবে এটা তার চেয়ে বড় গুনাহ আল্লাহর কাছে। তাহলে আব্রাহা এসেছিল কাবা ঘর ধ্বংস করতে। আল্লাহ বলে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাজলিল। আবাবিল পাখি পাঠিয়ে তাকে ধ্বংস করে দেওয়া হলো কাবা ধ্বংস করতে চাওয়ার অপরাধে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কেউ কাবা ধ্বংস করবে এটা আল্লাহর কাছে যত বড় অপরাধ, তার চেয়ে বড় অপরাধ কেউ কোনো মানুষকে হত্যা করবে। এটা মানুষের সম্মান আল্লাহর কাছে। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাউ ইজতামাআল ইনসু ওয়াল জিন, সারা পৃথিবীর সব মানুষ, কোটি কোটি মানুষ আর সারা পৃথিবীর সব জিন একত্রিত হয়ে যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে, তাহলে আল্লাহ সারা পৃথিবীর সব মানুষকে জাহান্নামে দিয়ে দিবে, সারা পৃথিবীর সব জিনকে জাহান্নামে দিয়ে দিবে একজন নিরপরাধ মানুষকে হত্যা করার অপরাধ। এইটা বিবেচনায় আসবে না, আরে সারা পৃথিবীর সব মানুষ মিলে হত্যা করেছে তো কি হয়েছে? না, একটা মানুষের সম্মান আল্লাহর কাছে এত বেশি। সারা পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয় নিরপরাধ মানুষকে হত্যায় একজন, তো সারা পৃথিবীর সব মানুষকে জাহান্নামে দেওয়া। এই জন্য আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কেউ যদি একজন মানুষকে হত্যা করে তাহলে যেন সারা পৃথিবীর সব মানুষকে সে হত্যা করে, আর যদি কেউ একজন মানুষকে বাঁচায় যেন সারা পৃথিবীর সব মানুষকে বাঁচায়। তাহলে মানুষ হারাম মানুষের সম্মানে। এই জন্য মানুষের কিডনি বিক্রি করা, মানুষের রক্ত বিক্রি করা, চুল বিক্রি করা, এগুলো মানুষের সম্মানের খেলাফ। এই জন্য এগুলো যাবে না। দান করা ভিন্ন জিনিস, কিন্তু ক্রয় বিক্রয়ের বস্তু বানানো যাবে না আদম সন্তানকে, এবং আদম সন্তানের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রিযোগ্য নয়, এটা সম্মান। তাহলে এতক্ষণ যাবৎ আমরা যেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সেটা হচ্ছে হারাম সম্মানের কারণে হয়ে থাকে। আর আমরা আজকে যে আলোচ্য বিষয়বস্তুর মধ্যে আছি সেটা হচ্ছে মাস হারাম। তাহলে পরপর 3 মাসের আমরা তৃতীয় মাস মুহররম মাসে অবস্থান করছি। এর একটা হারাম মাস। এই হারাম মাসের 10 তারিখের বিশেষ গুরুত্ব কি? 1 নম্বর গুরুত্ব তো আমরা হারাম মাসের মধ্যে আছি, এটা নিজেই একটা গুরুত্ব। 2 নম্বরের বিশেষ গুরুত্ব আছে মুহররম মাসের 10 তারিখের। যদিও আমাদের পেপার পত্রিকা, রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রীর বাণী, জাতীয় অনুষ্ঠান সব কিছু পালিত হবে অথবা উদযাপিত হবে কারবালা কেন্দ্রিক। আশুরা মুহররম, দ্যাট মিন্স কারবালা। এটা ঠিক যে মুহররম মাসের 10 তারিখে কারবালায় একটা ঘটনা ঘটেছিল, যেটাও আমরা বলবো, কিন্তু সেই ঘটনাটা ঘটেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 50 বছর পরে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যে ঘটনা ঘটবে সেই ঘটনা শরীয়তের অন্তর্ভুক্ত হওয়ার আর চান্স নাই। এটা যদি আমি বুঝাতে না পারি এটা আমার ব্যর্থতা। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে মানে ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, কোরআন ইজ কমপ্লিট, হাদিস ইজ কমপ্লিট, যত আইন ল শারিয়া বিধিবিধান হালাল হারাম সুন্নাত ফরজ সব কমপ্লিট। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 1 সেকেন্ড পরেও পাল্টা আবার কোনো কিছু ইসলামের মধ্যে ঢুকবে এটার সুযোগ নাই। কিন্তু ঢুকতে হলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে ঢুকতে হবে, হয় কোরআনের আয়াত নাই হাদিস, উনি তো নাই। তাহলে যে ঘটনাটা ওনার মৃত্যুর 50 বছর পরে ঘটতেছে সেটার তো আর কোনো চান্সই নাই যে এটা ইনক্লুডেড হবে ইসলামী শরিয়ার মধ্যে, ইসলামী শরিয়ার ফরজ নফল সুন্নাতের মধ্যে ইনক্লুডেড হবে, সংযুক্ত হবে, এটার কোনো চান্স নাই। কেন? ঘটনা ঘটতেছে 50 বছর পর। ঘটনা যতই হৃদয় বিদারক হোক, ঘটনা যতই কষ্টদায়ক হোক, কিন্তু ওই ঘটনার ইসলামী শরিয়ার অন্তর্ভুক্ত হওয়ার, সুন্নাত নফল ফরজ হওয়ার আর কোনো চান্স নেই। তাহলে এতটুকু নিশ্চিত যে আশুরা মুহররম নিয়ে যদি কোনো হাদিস থেকে থাকে অবশ্যই সেটা কারবালা নিয়ে হবে না। আশুরা মুহররম নিয়ে যদি কোনো কোরআনের আয়াত থেকে থাকে অবশ্যই সেটা কারবালা নিয়ে হবে না। কেন? এটা ঘটতেছে কোরআন অবতীর্ণ হওয়া শেষ হওয়ার পরে, হাদিস অবতীর্ণ হওয়া শেষ হওয়ার পরে কতদিন? 50 বছর পর। তাহলে আশুরা মুহররম মাসের 10 তারিখের কোনো কিছু যদি শরীয়তের অন্তর্ভুক্ত হয়ে থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে অথবা কোরআনের আয়াত দিয়ে, তাহলে কারবালা বাদে অন্য কিছু, এতটুকু নিশ্চিত।
সেটা কি? সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কায় বসবাস করত মুশরিকেরা। আহলে কিতাবের সংখ্যা মক্কায় তেমন একটা ছিল না। আহলে কিতাব মানে যারা আল্লাহর কিতাব পেয়েছে, নবী পেয়েছে। তো মক্কার মানুষ ইসমাইল আলাইহিস সালামের পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো নবী পায়নি, কোনো কিতাবও পায়নি। ইসমাইলের বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ নবীর দাবিই করে না। তাহলে ইসমাইলের পরে প্রায় 3000 বছর কোনো নবী নাই, কোনো কিতাব নেই। কিন্তু ইব্রাহিম এবং ইসমাইলের স্মৃতি আছে, তাদের রেখে যাওয়া কিছু নিয়ম কানুন আদর্শ অবিকৃত অবস্থায় আছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় আহলে কিতাবরা ছিল, খ্রিস্টানেরা ছিল, ইহুদিরা ছিল। তো ইহুদিরা একটা দিনে সিয়াম পালন করে, এখনও করে, ইয়ম কিপ্পুর নামে। ইহুদিরা ওই দিনে রোজা রাখে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কিসের সিয়াম তোমরা এই দিনে রোজা রাখতেছো? তো বলে এই দিন সেই দিন যেই দিন আল্লাহ সুবহানাহু তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়েছিলেন ফিরআউনের কবল থেকে। যেমন কোরআনের আয়াতে আল্লাহ বলছে, ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। হে বানু ইসরাইল, স্মরণ করো সেই দিনের কথা। ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, যেদিন ফিরআউনের কবল থেকে আমি আল্লাহ তোমাদের মুক্তি দিয়েছিলাম। কোন ফিরআউন জানো? ইউযাব্বিহুনা আবনাকুম, তোমাদের ছেলে সন্তানদের জবাই করতো ওই ফিরআউন। ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম, আর তোমাদের মেয়েদের বাঁচিয়ে রাখতো ওই ফিরআউন। ছেলেদের কেন হত্যা করতো, মেয়েদের কেন বাঁচিয়ে রাখতো? ছেলেদের হত্যা করতো এই আশঙ্কায় যে বানু ইসরাইলের মধ্যেই ওই ছেলের জন্ম হবে যার হাতে ফিরআউনের পতন হবে, এই আশঙ্কায় ছেলেদের হত্যা করতো। মেয়েদের বাঁচিয়ে রাখতো কেন? একটা কওমের কে যে গোলাম বানানো হয়েছে এর সবচেয়ে বড় আলামত তখন ফুটে ওঠে যখন ওই কওমের মেয়েরা গোলাম, দাসী। একদিকে পুরুষ হত্যা আর একদিকে মেয়েদেরকে দাসী হিসেবে ফিরআউন এবং তার যারা লোকজন আছে তারা ব্যবহার করবে, কাজ করাবে। এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? তো এইরকম ভয়াবহ ফিরআউনের কবল থেকে আমি তোমাদের মুক্তি দিয়েছি। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা, যখন আমরা সমুদ্রকে চিরে দিয়েছিলাম। ওয়াগরাকনা আলা ফিরআউন, আর ওই সমুদ্রে ফিরআউন এবং তার সেনাবাহিনীকে ডুবিয়ে দিয়েছিলাম। তো পৃথিবীর ইতিহাসে যতগুলো বড় ঘটনা হতে পারে, বড় ঘটনা, তার মধ্যে একটা বিশাল বড় ঘটনা হচ্ছে সমুদ্র চিরে রাস্তা তৈরি হয়ে একদল মানুষ মুক্তি পাচ্ছে, আর ওই রাস্তার মধ্যে আর এক পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী শাসকদের একজন ডুবে মরতেছে এট এ টাইম, একই সময়ে। যে পৃথিবীর ইতিহাসের বড় ঘটনাগুলোর একটা বড় ঘটনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এই দিন সেই দিন হয়ে থাকে তাহলে আনা আহাক্কু বিমূসা মিনকুম, তাহলে মূসার খুশিতে খুশি হওয়ার হকদার আমি বেশি তোমাদের চাইতে। অতএব এই দিনে আমিও সিয়াম পালন করি। তাহলে মুহররমের 10 তারিখ তথা আজকে আমরা যেই দিনে অবস্থান করছি, আজ শুক্রবার মুহররম মাসের 10 তারিখে আমরা অবস্থান করছি। এই 10 তারিখ শরীয়তের মধ্যে ইনক্লুডেড যেই বিধান নিয়ে, কানেক্টেড যেই বিধান নিয়ে, সেই বিধানটার নাম হচ্ছে আজকের দিনে আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছিলেন, ফিরআউনকে ডুবিয়েছিলেন। সেটার শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাম প্রতি বছর এই দিনে সিয়াম পালন করতেন, এই দিনে সিয়াম পালন করতেন। তারই শুকরিয়া স্বরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে সিয়াম শুরু করেছেন। মানুষ যেন মনে না করে যে হুবহু আহলে কিতাবের অনুসরণ হচ্ছে, এই জন্য এর আগে অথবা এর পরে আর একদিন তিনি বাড়িয়ে দিয়েছেন। তাহলে আশুরা মুহররম মাসের 10 তারিখ মূসা আলাইহিস সালামের মুক্তির জন্য স্মরণীয়, ফিরআউনের ধ্বংসের জন্য স্মরণীয়। এবং ওই শিক্ষাটা আমাদের নিতে হবে যে এই দিনটা যদি আমি স্মরণ করতে চাই তাহলে শিক্ষায় কোথায় ফিরে যেতে হবে? মূসার ফিরআউনের ঘটনা, যেটা আজকে আমাদের জন্য এই জুমার খুতবায় আলোচনা করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমি আগের বহু বক্তব্যে বানু ইসরাইলের লম্বা ইতিহাস আলোচনা করেছি এবং বানু ইসরাইলের ইতিহাস থেকে আমাদের জন্য কী শিক্ষণীয়তা আলোচনা করেছি। তো আমরা আজকের দিন থেকে যদি কোনো শিক্ষা নিতে চাই, এই শিক্ষাটা মূসার ফিরআউনের পুরো জীবনী থেকে নিতে হবে। কেন আল্লাহ কোরআন যেই নবীর ঘটনা দিয়ে পরিপূর্ণ করে রেখেছে সবচেয়ে বেশি,
সবচেয়ে বেশি কোরআনে যেই নবীর ঘটনা আলোচিত হয়েছে সেটা মুসার ফেরাউন। আর অন্য কোনো নবীর ঘটনা, আর অন্য কোনো জাতির ঘটনা এত বেশি কোরআনে আলোচিত হয়নি যত আলোচিত হয়েছে বানু ইসরাইল, মুসা, ফেরাউন। অতএব এখানে আমাদের জন্য শিক্ষা আছে। এই শিক্ষাটাই এই আশুরা মুহররমের দিনে আমাদের নিতে হবে। সেটা আমরা অন্য কোনো দিন আলোচনা করবো ইনশাআল্লাহ। এবার আমরা চলে যাই পরের পয়েন্টে। তাহলে আশুরা মুহররমের যেই স্মৃতিটা আমরা লালন করতেছি, যে কারবালার স্মৃতি, সেটার হাকিকাত কতটুকু, সেটার বাস্তবতা কতদূর? কারবালা কেন্দ্রিক যেই ঘটনা, এই ঘটনাটা ঘটতেছে 61 হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে উনি কোনো খলিফা নির্ধারণ করে যাননি যে আমার পরে উমুকে খলিফা হবে, কোনো নাম নির্ধারণ করেন। 3 দিন লেগেছে সাহাবীদের ফায়সালা করতে পরবর্তী খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী যদি বলেই যেতেন অমুক খলিফা, তাহলে খেলাফতের যে সিস্টেম, এই সিস্টেমটা তৈরি হতো না। খেলাফতের সিস্টেমে এক শাসক তার পরের শাসককে নির্ধারণ করে যাবে, এই ধারণার বাইরে বের হয়ে যোগ্য ব্যক্তিকে নির্ধারণ করতে হবে। এটাই হলো খেলাফতের নিয়ম। বাদশাহ তার পরবর্তী কোনো আত্মীয় স্বজনকে দায়িত্ব দিয়ে যাবে, এটা নয়। তা আমি যদি হাত ধরে সাঁতার শিখাই তাহলে তো হবে না, ছেড়ে দিলেই সে সাঁতার শিখবে। তো উম্মতে মুহাম্মাদি খেলাফত শিখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে খলিফা না করে গেলেই শিখবে যে খেলাফত কিভাবে নির্ধারিত হতো, খলিফা কেমনে নির্ধারণ হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পর ওমর, ওমর রাদিয়াল্লাহু পর ওসমান, ওসমান আলী। এর মধ্যে অনেক ঘটনা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে কোনো ফিতনা ছিল না। উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে ফিতনা শুরু হয়। আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে ফিতনায় পরিপূর্ণ হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকেই যে সমস্যাটা শুরু হয় সেটা হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘদিন থেকে সিরিয়ার শাসক, গভর্নর। ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রথম সিরিয়ার গভর্নর হয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে উনি গভর্নর হিসেবে কন্টিনিউ করেছেন। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার যে সৎ শাসন, এই সৎ শাসনে সিরিয়ার মানুষ তার ভক্ত হয়ে গেছে। তার যে ন্যায়পরায়ণতা, আদালত, তার যে চিন্তা চেতনা, উচ্চ চিন্তা ভাবনা। তো দীর্ঘ 20-30 বছর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার শাসক, সৎ এবং ন্যায়পরায়ণ গভর্নর হিসেবে। তো এই জন্য সিরিয়ার মানুষের পক্ষে অন্য কাউকে মুআবিয়াকে বাদ দিয়ে মেনে নেওয়া খুব কঠিন ছিল। যে কোনো একজন খলিফা এসে মুআবিয়াকে বাদ দিবে এবং ওই জায়গায় আরেকজন গভর্নর করবে, এটা খুব কঠিন ছিল সিরিয়ার মানুষের জন্য। তাহলে সিরিয়ার মানুষেরা আদিকাল থেকেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ভক্ত। আর যারা নিজেদেরকে শিয়া দাবি করে, এরা আলী রাদিয়াল্লাহু তাআলার ভক্তি এবং শ্রদ্ধার দাবি করে। ফলত যুগ যুগ থেকে যারা শিয়া, তারা সিরিয়ার মানুষকে সহ্য করতে পারে না। যেমন লাস্ট যে বাশার আল আসাদ বা যারা ছিল, যে সিরিয়ার মানুষকে সহ্য করতে না পারার কারণ কি? ইরান সিরিয়ার মানুষকে সহ্য করতে পারে না। এটা ওই 1400 বছর আগের হিস্ট্রি। কেন 1400 বছরের লিগ্যাসি ধরে রেখে এখনও সিরিয়ার মানুষেরা মুআবিয়া, আবু সুফিয়ান তাদেরকে ভালোবাসে। কিন্তু তাদেরকে ভালোবাসতে গিয়ে যদি কেউ আলী রাদিয়াল্লাহু তাআলাকে ছোট করে, তাহলে ওটাকে বলা হয় নাসিবি। ওটাও বাতিল ফিরকা, ওটাও একটা বাতিল ফিরকা। শিয়া যেমন একটা বাতিল ফিরকা, নাসিবি একটা বাতিল ফিরকা। ভারসাম্য বজায় রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআবিয়াও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলীও রাদিয়াল্লাহু তাআলা, কারো প্রতি বিদ্বেষ রাখা যাবে না। তো আমি ঘটনা প্রবাহ তুলে ধরতেছি। তো মুআবিয়ার পরে সর্বপ্রথম পিতার পরে পুত্র খলিফা হবে, এই সিস্টেমটা চালু হয়। তিনি তার ছেলে ইয়াজিদকে দায়িত্ব দেন। তো ইয়াজিদের হাতে মোটামুটি মক্কা মদিনা বাদে সারা ইসলামী বিশ্বের সবাই বায়াত করে ফেলেছে। সমগ্র ইসলামী বিশ্বের সবাই ইয়াজিদের হাতে বায়াত করে ফেলেছে। অনেক বড় বড় সাহাবী বায়াত করেছে, কিন্তু মক্কা এবং মদিনার মানুষরা বায়াত করে। মক্কা এবং মদিনার মানুষের এটা পছন্দ হয়নি যে শাসকের পরে তার ছেলে শাসক হয়, এবং মক্কা মদিনা তখন বড় বড় সাহাবীরা ছিলেন। কিন্তু তারা আর নতুন কারো হাতে বায়াত নিবে এরকমও হয়নি, যদিও পরবর্তীতে আব্দুল্লাহ বিন জুবাইরের হাতে মক্কার মানুষ বায়াত নিয়েছে, আর মদিনার মানুষেরা কারো হাতে বায়াত নেয়নি। সর্বশেষে তারা ইয়াজিদ এবং উমাইয়া খলিফা তাদের হাতে বায়াত নেয়।
তো কুফার মানুষেরা চিঠি লেখে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আমরা আপনার হাতে বায়াত নিতে চাই, আপনি কুফায় আসেন, আপনাকে আমরা খলিফা হিসেবে নির্ধারণ করতে চাই। তো মদিনায় অবস্থান করা আবদুল্লাহ বিন ওমর, আবদুল্লাহ বিন আব্বাস, তারা মদিনায়, তারা সবাই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝান যে এই কুফার মানুষ আপনার বাবার সাথে গাদ্দারি করেছিল, এদের প্ররোচনায় পা দিয়ে আপনি মদিনা ছেড়ে যায়েন না, এরা আবার আপনার সাথে গাদ্দারি করবে, মুনাফিক। কিন্তু এই পরিমাণ চিঠি কুফা থেকে হোসেন রাদিয়াল্লাহু তাআলা রিসিভ করেন যে উনি বিশ্বাস করেন যে না, কুফার মানুষের উপর ভরসা করা যায়। তো উনি ওনার চাচাতো ভাইকে প্রথম পাঠিয়েছিলেন, সেও পজিটিভ নিউজ দেয় যে না, আসেন কুফার মানুষ আপনার পাশে দাঁড়ান। কিন্তু যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা তার পরিবার পরিজনকে নিয়ে রওনা করলেন কুফার উদ্দেশ্যে, ততদিনে কুফার মানুষ তার আসল চেহারা দেখিয়ে ফেলেছে। তারা যেই গাদ্দারি, যে মুনাফিকি তার পিতার সাথে করেছে, একই গাদ্দারি মুনাফিকি হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে করেছে। হোসেন রাদিয়াল্লাহুর পাশে এসে যে দাঁড়াবে, তাকে যে বাঁচাবে, তার জন্য লড়াই করবে, কিচ্ছু করেনি। জাস্ট ফাও চিঠি পাঠিয়ে দাওয়াত দিয়ে রেখে, মানে আমাদের বাংলা ভাষায় বলে যে মই দিয়ে গাছে উঠাই দিলাম, পরে মইটা নিয়ে নিলাম। তো ইয়াজিদের পক্ষ থেকে আদেশ ছিল হোসাইনকে কুফায় প্রবেশ করতে দেওয়া যাবে না, রাদিয়াল্লাহু তাআলা আনহু। হত্যার কোনো আদেশ ইসলামের ইতিহাসে প্রমাণ পাওয়া যায় না যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে হবে মর্মে কোনো আদেশের ডকুমেন্ট নেই। আদেশ হচ্ছে তাকে কুফায় প্রবেশ করতে দেওয়া হবে না, কেন কুফায় প্রবেশ করলে বায়াত হবে, বায়াত করলে সে নতুন খলিফা হবে, ফিতনা তৈরি হবে, এটা তার জন্য রিস্ক। কিন্তু স্থানীয় যারা শাসক ছিল, গভর্নর ছিল ওবাইদুল্লাহ বিন জিয়াদ, তারা যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে যুদ্ধে সম্মুখ সমরে যখন যায়, তখন তারা হোসেন রাদিয়াল্লাহু তাআলার যে সম্মান এবং যে মর্যাদা রক্ষা করার কথা সেটা রক্ষা করতে পারেনি, বরং হোসেন রাদিয়াল্লাহু পরিবার পরিজনের মোটামুটি পুরুষ যারা ছিল তাদের সবাইকে সেখানে হত্যা করা হয়। তো ইয়াজিদ তখন কোথায়? ইয়াজিদ তখন সিরিয়ার রাজধানী দামেস্কে। হত্যা হচ্ছে কোথায়? ইরাকের নগরী কুফাতে, অনেক দূর। ধরেন আমি বসে আছি দিল্লিতে, যুদ্ধ হচ্ছে বাংলাদেশে। আমি বাংলাদেশে আছি, আমি নিজে যুদ্ধ করছি, এরকম না। তো ইয়াজিদ সরাসরি যুদ্ধে কানেক্টেড, অথবা সে যে শহরে আছে সেই শহরে যুদ্ধ হচ্ছে, এরকম না। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের যেটা আকীদা এবং বিশ্বাস, সেটা হচ্ছে ইয়াজিদ আর 10টা মুসলিম শাসকের মতো শাসক, খলিফায়ে রাশেদাদের মতো তার প্রশংসা করার সুযোগ নাই। কেননা সে সাহাবিও নয় যে তারা আমার প্রশংসা করতে হবে। আর ইয়াজিদ থেকে শুরু করে পরবর্তীতে অনেক শাসক, উমাইয়া খলিফা হোক আর আব্বাসি খলিফা হোক, ভালো মন্দ মিশিয়েই শাসক ছিল, জুলুম অত্যাচার মিলিয়েই শাসক ছিল। যেমন হাজ্জাজ বিন ইউসুফ, জুলুম অত্যাচার মিলিয়েই শাসক ছিল। তো এই যে ঘটনা, এই ঘটনা দুঃখজনক, হৃদয় বিদারক। কেননা হোসেন রাদিয়াল্লাহু তাআলা এবং হাসান রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের সর্দার হিসেবে ঘোষণা করা হয়েছে, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক দিক থেকে কানেক্টেড। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু